আজকে আমরা শহর থেকে একটু দূরে যাচ্ছি, আর আজকে যারা যাচ্ছে মোটামুটি সবাই জব করে। এই কারণে পুরো সপ্তাহ কাজ করে ছুটির দিনে সবাই মাইন্ড ফ্রেশ করার জন্য একসঙ্গে বের হয়েছি। আজকের প্ল্যানটা হচ্ছে মোটামুটি বারবিকিউ করার, একটা ঝর্ণা এবং পাহাড়ি নদীর পাশে বারবিকিউটা করব আমরা। পানি পার হয়ে গিয়ে যে বারবিকিউ করতে হবে তা জানতাম না, তো কিভাবে আমরা পানি পার হয়ে গিয়ে তারপর বারবিকিউ করলাম সবকিছুই শেয়ার করব। ইউকি চেষ্টা করছে কিন্তু ওর শব্দ হচ্ছে না। হ্যাঁ আরাফাত নিচে। আচ্ছা ওকে আসো, আমি নিচে আছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটু পরে কল দিচ্ছি। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রথমে বাসা থেকে বের হয়ে স্বর্ণবাদের বাসায় গিয়ে ওদেরকে নিয়ে তারপর আমরা রাস্তায় একটা সুপার শপে দাঁড়িয়েছি, কিছু কেনাকাটা করব। কিছু কেনাকাটা বলতে রাস্তার জন্য কিছু খাবার নিচ্ছি, তাছাড়া বারবিকিউ এর জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র বাকি ছিল, তো সেগুলো আমরা নিচ্ছি। হালাল কিনা ভাই একটু স্ক্যান করছে। আমার ওখানে পৌঁছাতে এখন দেখাচ্ছে 3টা বাজে। একটা দিচ্ছ কেন? যেগুলো যেগুলো লাগবে সবই দাও। আর কিছু নাই গরমে দেওয়ার। কোক ওরে ফান্টা। যেহেতু আমরা সকালে ওভাবে কেউ নাস্তা করিনি, তাই সুপার শপ থেকে কিছু নাস্তা নিয়েছি, গাড়িতে যেতে যেতে খেয়ে নিব। অনেক গরম, আমি খেয়ে দিব। আপনি একটা কামড় দিলেন, খাইতেছেন খুব ছাড়া অন্য কিছু নয়, এটা এত মিষ্টি আমি খেতে পারতেছি। দিচ্ছি দাঁড়া, অনিগিরি খুশি। অনিগিরি খুব গরম, ইউকি খেতে পারবে না, একটু ঠান্ডা হচ্ছে। অনিগিরিটা ইউকি বাবু খেলো না, আমি খেলাম। তারপরে এই সালাডটা খাবো। আর বাবুর জন্য অনিগিরি নিয়েছিলাম, কিন্তু ওর বাবা ব্রেড খাচ্ছিল, এই কারণে ও দেখি ব্রেড খাচ্ছে। তারপর আমি বাসা থেকে একটু সিঙ্গারা ভেজে নিয়েছিলাম সকালে গাড়িতে খাওয়ার জন্য রাস্তায়, তো এটা আমরা সবাই খাচ্ছি, বাবুও নিয়েছে একটা। এবার আমরা টোল রোডে উঠছি যেন একটু তাড়াতাড়ি যেতে পারি, যদিও কেনাকাটা করতে আমাদের একটু দেরি হয়েছে। হিপো কি বলছে? হিপো কি আবার কোথায়? আজকের খাবারগুলো সবাই আমরা ভাগ করে নিয়েছি, কে কোনটা নিয়ে আসবো। তো আমি নিয়েছি পরোটা আর বারবিকিউ এর জন্য গরুর মাংস। এই কারণে সকাল 6টায় ঘুম থেকে উঠে আমি আগে 15টা পরোটা ভেজে নিয়েছি, যেহেতু ফ্রোজেন পরোটা ভেজে না নিলে পরে এগুলো গলে যাবে। একদম গহীন পরোটা। হাই 2-2.5 ঘন্টা পর আমরা একটু ফ্রেশ হওয়ার জন্য কনভেনিতে আসলাম। তো কনভেনিতে এসে প্রথমে যেটা করি, ময়লাটা আগে এখানে ফেললাম, তাহলে গাড়িটা পরিষ্কার থাকে। তারপর গাড়িতে উঠে রওনা দেওয়ার কিছুক্ষণ পরই গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। এখন থেকেই সেই পাহাড়ি ঝর্ণার শব্দ আর এই যে নদী দেখা যাচ্ছে। দেখেছো? এখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি, কয়টা গাড়ি দেখ। এবার পাহাড় থেকে আমরা একটু নিচে নামছি। এই রাস্তাগুলো খুবই রিস্কি। দেখো স্লিপ করে না জানো, এক হাতে নিছো ইউটিকে। এক এক করে সবাই নিচের দিকে নামতে শুরু করলাম। ভালোই নিচে নামতে হবে, আর চারপাশে সব পাথর, এই কারণে একটু সাবধানেই নামতে হচ্ছে। মামি বাই বাই। জুতা খুলে সবাইকে পানি পার হতে হচ্ছে। কেউ জানতো না যে পানি পার হয়ে তারপর আমরা বারবিকিউ করব। সবাই ভেবেছে নদীর ধারে হয়তোবা বারবিকিউ করব, এবং আমিও তাই ভেবেছিলাম, কিন্তু এখানে এসে দেখি পানি পার হতে হচ্ছে, এবং এই জায়গাটাই মোটামুটি বারবিকিউ করে সবাই। তো ওদের পার করার বুদ্ধিটা খুব ভালো, সবাই এভাবে দাঁড়িয়ে এরপর একজন আরেকজনের হাতে, আরেকজন আরেকজনের হাতে এভাবে পার করছে। কোথায় যাবা তুমি? এবার বুড়ি পানিতে যেতে ইচ্ছে করেছে। যাও যাও, নামো নামো, এইখানে আসো, এইখানে। হ্যাঁ এইখানে।
কেমন ঠান্ডা এবার, বুঝছো এবার? গরম, কিন্তু এখানে এসে যখনই পানিতে পা দিলাম তখন দেখি পানি এত ঠান্ডা, একদম ফ্রিজের পানির মতো। তারপরও ইউকি বাবুর পানি থেকে উঠতে ইচ্ছে করছে না। আসো আসো, আসবা না তো কি করবা তুমি? এখানে দাঁড়িয়ে থাকবা? ঠান্ডা পানি, অনেক ঠান্ডা, একদম ফ্রিজের পানির মতো। সিচুয়েশনটা বোঝা যায় না। দেখো, পড়ে যেও না যেন বেবি। এ বেবি দূরে যেও না, পড়ে যাবা। আমাদের ওই পাশে দুইজন বারবিকিউ করছে, পরে আমরা জানতে পারি তারাও বাংলাদেশি। সবাই সবকিছু নিয়ে এসে এখানে রেখেছে, এবার সবকিছু গুছিয়ে নিয়ে চেয়ারগুলো সেট করে তারপর বারবিকিউটা শুরু করবে। কি ভাবি কাজ করতেছেন? এটার ভিডিও? হ্যাঁ হ্যাঁ, ইয়াসিন তুমি কিন্তু সাবধানে, বুঝছো? বাবু কি সুন্দর চেয়ারে বসে দেখছে কে কি করছে, তাই ভাবলাম ওকে একটা চিপস খুলে দেই, তাহলে চুপচাপ বসে এখানে খাবে আর দেখবে। Yes. Yeah. Sumitai. Sumitai. তাও ওখানেই থাকবে, ওখানে আসবে ওদের দেখতে। যাও, চলে যাও। তুমি যেতে পারবে না। ও বাবা, আবু নাই। হ্যাঁ যাও, চলে যেতে চাচ্ছে। যাও তুমি, যাও যাও যাও, চলে যাও। ছোট মাতে কুদাসাই। খুব মজা লাগছে ইউকির। কি মনে হচ্ছে? রেইন গো অ্যাওয়ে। এদিকে আগুন জ্বালানোর চেষ্টা চলছে, আর বাকিরা সবাই ঝর্ণার কাছে গিয়েছে, আর আমরা মেয়েরা বসে গল্প করছি। এতক্ষণ আগুন জ্বলছিল না, আর এখন কন্ট্রোল ছাড়া জ্বলবে না। দায়িত্ব নাই, কিন্তু হালকা আগুন নিভানোর জন্য ছিটা দিবেন, লাগলে একটু বাড়া দিতে পারেন। আরো বাড়াবে, আরো বাড়াবে। আগুন বেশি জ্বলে গেছে।
ওর খুব শখ ছিল এখানে আসার এবং বারবিকিউ করার, এই কারণে সবাইকে নিয়ে এখানে এসেছে। আর এখানে এসে ঝর্ণার কাছে যাবে না তা কি করে হয়, তাই সে যত কঠিনই রাস্তা হোক না কেন ঝর্ণার কাছে যাওয়ার চেষ্টা করছে। ঝর্ণাটা দেখতে কিন্তু অনেক সুন্দর, যদিও আমি নিজের চোখ দিয়ে দেখতে পারিনি, কারণ এই রাস্তা দিয়ে যাওয়া এত সহজ না। পাহাড় থেকে আগে নিচে নামতে হয়, সেটা কোনো রাস্তা না, পাহাড় ধরে ধরে চিপা চাপার ভেতর দিয়ে খুবই কষ্ট করে নেমে এসেছে ওরা আগে পরিদর্শন করতে এসেছিল যে আমরা যেতে পারবো কিনা। হ্যাঁ, ওগুলো সবই আছে। অয়েল নেন। ওই ভাই আরো তো ধরতো একবারে না, একটু চাপায় চাপায় দেন, অনেক দিন ধরবে। এই চিকেনটা মুহিব ভাইয়া ম্যারিনেট করে এনেছে, খেতে খুবই মজা হয়েছে। কিন্তু গন্ধ নাই ওরকম সসেজের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে ভাই অনেক প্লেট আছে। আরাফাত ভাই কি সুন্দর লাইন করে দিচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে। আপনি ভাবি আপনার দ্বারাই হবে। অনেকদিন পর সবাই মিলে এরকম একটা জায়গায় বারবিকিউ করছি, এটা খুবই ভালো লাগছে। কিন্তু আমরা যদি আর একটু আগে আসতে পারতাম তাহলে আরো বেশি সময় পেতাম। যখন গেছিলাম তখন এই টাইপের ফিলিং ছিল, এক পিস হাসি হইলেই যাচ্ছে। এত ধোয়া হচ্ছে কেন? মানে এগুলো একদম অনেক বেশি কিচ্ছু করা লাগবে, ওইভাবেই রেখা দাও। এতগুলো চেয়ার থাকার পরও সবাই কেন জানি আমরা দাঁড়িয়েই খাচ্ছি আর গল্প করছি। কেমন ঐশী? মামি ঐশী? হ্যাঁ, ড্রিঙ্ক তো আছে। অবশেষে সবাই আমরা অনেক মজা করে বারবিকিউ খেলাম। আর এতগুলো মানুষ, তারপরও সবকিছু শেষ করতে পারিনি, আরো অনেক কিছু আইটেম ছিল। তো যাই হোক, এখন অন্ধকার নেমে আসবে, এ কারণে আমরা সবাই সবকিছু গুছিয়ে নিচ্ছি। বাবু দুপুরে ঘুম করে, তো আজকে ঘুমাতে পারেনি, এ কারণে একদম সন্ধ্যায় সে ঘুমিয়ে গিয়েছে চেয়ারে একা একা। তারপর ওকে দেখে আমি কোলে নিয়েছি। বারবিকিউ শেষে এই জায়গাটা যেমন পরিষ্কার ছিল, সবাই মিলে ঠিক তেমনই পরিষ্কার করে রেখে তারপর আমরা যাচ্ছি, আর ময়লাগুলোকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আজকের দিনটা আমাদের সবার খুবই মজা লেগেছে, কারণ সবাই মিলে অনেক দিন পর আমরা এত সুন্দর একটা বারবিকিউ আয়োজন করেছি। তো যাই হোক, আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আর ড্রোন শট আছে সবার শেষে, তো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। you